আচ্ছা, লাস্ট দিনে কি পিকিউ টু দি পাওয়ার এক্স বা পিকিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এরকম কোনো পিএমএফ কি আমি তৈরি করেছিলাম? না, করিনি। ওকে, ফাইন। আজকে আমি আরো দুটো পিএমএফ তৈরি করছি, দেখ। তো আমি ছিলাম হচ্ছে আলোচনাতে কনস্ট্রাকশন অফ প্রবাবিলিটি মাস ফাংশন। তো আমি আরেকবার ডিফাইন করছি হোয়াট ইজ মেন্ট বাই প্রবাবিলিটি মাস ফাংশন। জাস্ট আমি আরেকবার ডিফাইন করছি। ক্যাপিটাল এক্স একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ওকে, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মানে কি? যার সাপোর্টটা কাউন্টেবল, অর্থাৎ 0 1 2 3 4 করে ভ্যালু নেয়, কিছু আইসোলেটেড ভ্যালুজ নেয় র্যান্ডম ভেরিয়েবলটা। সেটা হচ্ছে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এবার এই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি মাস ফাংশন হচ্ছে একটা ফাংশন এফ এক্স। দিস স্ট্যান্ডস ফর দ্যাট the probability of the random variable capital X is actually taking the value small x. এইটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশনের ডেফিনিশন। এটা কি জিনিস না জিনিস একটা অঙ্ক করলেই বুঝতে পারবি। আগের দিন আমি মাল্টিপল এক্সাম্পলস করিয়েছিলাম। পিএমএফ এর কয়েকটা নির্দিষ্ট প্রপার্টি আছে। নাম্বার ওয়ান প্রপার্টি হচ্ছে পিএমএফ এর ভ্যালু সব সময় নন নেগেটিভ হতে হবে। সো এফ এক্স মোর দ্যান ইকুয়ালস টু 0 ফর অল এক্স বিলঙ্গিং টু এস। এই এসটা কি? এসটা হচ্ছে আমার সাপোর্ট। ওকে, নাম্বার টু, যদি পিএমএফটাকে আমি সাম করি ওভার ইটস সাপোর্ট, দেন এই সামেশনের ভ্যালু কত হবে? এক্স্যাক্টলি হবে হচ্ছে 1। ঠিক আছে? তো আগের দিন আমরা মাল্টিপল এক্সাম্পলস করেছিলাম পিএমএফ তৈরির জন্য। আজকে আমি দুটো ফেমাস এক্সাম্পল করছি, দেখ। যে এক্সাম্পল থেকে একটা বিখ্যাত ডিস্ট্রিবিউশনের জন্ম হয়, তো জেভিয়ার্সরা নাম শুনেছে বা করেছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। সিউর লোকজন জাস্ট সেকেন্ড সেমিস্টারের শুরুতেই এই টপিকটা পাবে। সেই জন্য এই র্যান্ডম ভেরিয়েবলের এই জায়গাটা জানা অত্যন্ত এসেনশিয়াল বা জরুরি, খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো আমি একটা অঙ্ক দিয়ে স্টার্ট করছি। A person has infinitely keys out of which only one key can unlock a door. ঠিক আছে? He tries with the keys to open the door. ঠিক আছে? We denote
the following two random variables. পুরো অঙ্কটা আমি ভালো করে বলছি, মন দিয়ে একদম স্টেপ বাই স্টেপ শোন। একজন লোকের কাছে এক গোছা চাবি আছে, আমি ধরে নিচ্ছি ওর কাছে ইনফাইনাইটলি মেনিখানা চাবি আছে ওই চাবির গোছায়, ঠিক আছে? একদম একটা রিয়েলিস্টিক প্রবলেম। পুরোনো দিনের যদি কোনো নর্থ ক্যালকাটার বাড়িতে কেউ থাকিস, বা নর্থ ক্যালকাটার বাড়ি বলে নয়, পুরোনো দিনের বাড়িতে অনেকে চাবির গোছা মেনটেন করতো, প্রচুর চাবি থাকতো একটা গোছাতে। হয়তো একটা পার্টিকুলার তালা খোলার জন্য ওই গোছার একটা মাত্র চাবি দিয়েই খুলবে, আর কোনো চাবি দিয়ে খুলবে না। এবার যদি আমি একজন নিউ পার্সন হই, আমায় যদি ওই চাবির গোছাটা দিয়ে দেয়, এটা খুব কমন একটা প্রবলেম, এটা বাড়িতেও বা সব জায়গাতে এটা আমরা ফেস করতে পারি। যদি আমাকে ওই চাবির গোছাটা দিয়ে দেয়, দেন আমি কি করব? লিটারালি আমি ব্লাইন্ডলি প্রত্যেকটা চাবি দিয়ে দরজাটাকে কিন্তু খোলার চেষ্টা করব, ঠিক আছে? প্রত্যেকটা চাবি দিয়ে আমি দরজাটাকে খোলার চেষ্টা করব। একটা চাবি নেব, আমি ট্রাই করব, না হলে আবার অন্য আমি চাবি নেব, ট্রাই করব, আবার অন্য চাবি নেব, ট্রাই করব। এই করতে করতে হয়তো কোনো একটা চাবিতে আমার খুলে যাবে, ঠিক আছে? এইবার স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি বা র্যান্ডামনেস কোন জায়গাটাতে চলে আসছে। এক্সাম্পলটা খুব রিয়েলিস্টিক, এটা যে কারো ক্ষেত্রে হতেই পারে, বাট কোথায় র্যান্ডামনেসের গল্পটা চলে আসছে দেখ। কি বক্তব্য? প্রত্যেকটা চাবি দিয়ে 1 বাই 1 লোকটা অ্যাটেন্ড করছে। বক্তব্য দুটো, কটা চাবি ট্রাই করলে দরজাটা খুলবে সেই কাউন্টটাকে আগে থেকে বলা পসিবল? নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে এইটা। নাম্বার 2, ধরা যাক দরজাটা খুলে গেল, তাহলে কটা চাবি ফেল করেছে এর আগে? এই দুটো কাউন্ট কি আগে থেকে প্রেডিক্ট করা পসিবল? বল হ্যাঁ কি না। না 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 ধরা যাক আমি অন্ধের মতো ডট দিচ্ছি এখানে, এখানে ডটটা আসছে না, যদিও বড় করা যায়। ফেল্ড, এটা ফেল্ড। প্রথম চাবি ইউজ করলাম, ফেল। সেকেন্ড চাবি ইউজ করলাম, ফেল। থার্ড চাবি ইউজ করলাম, ফেল। ফোর্থ চাবি ইউজ করলাম, ফেল। তারপরে ফেল, তারপরে ফেল, তারপরে একটা সাকসেস। বা এমন তো হতেই পারতো প্রথমে একটা চাবি হাতরে যে প্রথমেই পেয়ে গেলাম সাকসেস। বা এমন হতে পারতো একটা ফেলিওরের পরেই এসছে একটা সাকসেস। বা হতে পারতো দুটো ফেলিওর হয়েছে, তারপর থার্ড অ্যাটেম্পটে আমি
ঠিক চাবি লাগিয়ে দিয়েছি। তাহলে এখানে দুটো অ্যাসপেক্ট তৈরি হচ্ছে। কটা অ্যাটেম্পটে আমার তালা খুলেছে? এখানে অ্যাটেম্প লেগেছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। 7টে অ্যাটেম্পটে আমার তালা খুলে গেছে। এখানে একটা অ্যাটেম্পটে আমার তালা খুলে গেছে। এখানে দুটো অ্যাটেম্পটে আমার তালা খুলেছে। এখানে 3টে অ্যাটেম্পটে আমার তালা খুলেছে। যদি আমি র্যান্ডামলি ট্রাই করি, আমি কি আগে থেকে বলতে পারবো কটা অ্যাটেম্পটে আমার তালাটা খুলবে ফাইনালি? ক্যান আই সে ইট বিফোর হ্যান্ড? বল। না। তাহলে এখানে যদি আমি একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স ডিফাইন করি, নাম্বার অফ অ্যাটেম্পটস রিকোয়ার্ড টু ওপেন দ্য ডোর, এক্স এর ভ্যালুটা কি আগে থেকে বলা সম্ভব? কটা অ্যাটেম্পটে আমার দরজা খুলবে এটা কি আগে থেকে বলা পসিবল? না, অবভিয়াসলি না। এইটা একটা এন্টায়ারলি অ্যাব্রাপ্ট র্যান্ডম নাম্বার। 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, 100টা অ্যাটেম্পট হয়েছে তারপরে খুলেছে, সো এক্স 100 হতে পারে, এক্স 1 কোটি হতে পারে, অ্যান্ড সো অন। তার কারণ কি, আমার কাছে ইনফাইনাইটলি মেনিখানা চাবি আছে, ফাইনাইট খানা চাবি নেই। ইনফিনিটি মানে কোটি 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 চাবি আছে আমার কাছে। আরেকটা ভেরিয়েবল আমি ওয়াই ডিফাইন করছি, নাম্বার অফ ফেইল্ড অ্যাটেম্পটস বিফোর ওপেনিং দ্য ডোর। সেই কাউন্টটাও বলা মুশকিল। এখানে 1 2 3 4 5 6 6টা ফেইল্ড অ্যাটেম্পটের পরে আমার দরজা খুলেছে। এখানে একটা ফেইল্ড অ্যাটেম্পটের পরে আমার দরজা খুলেছে। এইখানে দুটো ফেইল্ড অ্যাটেম্পটের পরে আমার দরজা খুলেছে। এইখানে একটাও ফেইল্ড অ্যাটেম্পট নেই, প্রথমেই পেয়ে গেছি সাকসেস। ফলে কটা অ্যাটেম্পট ফেল করবে সেই কাউন্টটাকেও কি আগে থেকে বলা পসিবল? হ্যাঁ কি না? কটা অ্যাটেম্পট ফেল করবে সেই কাউন্টটা কি আগে থেকে বলা পসিবল? হ্যাঁ কি না? না। বলা পসিবল নয়। তাহলে ওয়াই কিন্তু আরেকটা র্যান্ডম নাম্বার। আমাদের এখানে কোয়েশ্চেন দুটো। কোয়েশ্চেন 1, obtain probability mass function of x and y, এটা ফার্স্ট। সেকেন্ড কি, x আর y এর মধ্যে সম্পর্ক কি? obtain a relationship between x and y। দুটো আমার এখানে কোয়েশ্চেন আছে। আজকে যারা একদম ফার্স্ট টাইম জয়েন করলি তারা বল, এই যে জিনিসটা গল্পটা বললাম, গল্পটা মোটামুটি বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, বুঝেছি। ওকে ফাইন। এইবার আমরা অঙ্কে যাব। এক্স র্যান্ডম ভেরিয়েবলটার পিএমএফ বার করব, দেন ওয়াই র্যান্ডম ভেরিয়েবলটার পিএমএফ বার করব, দেন এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক বার করব। এক নাম্বার, এক্স এর পিএমএফ বার করছে, তার মানে কি প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স নিচ্ছে কত ভ্যালু স্মল এক্স। এক্স মানে কি নাম্বার অফ অ্যাটেম্পটস রিকোয়ার্ড টু ওপেন দ্য ডোর। ক্যাপিটাল এক্স এর ভ্যালু স্মল এক্স মানে কি প্রবাবিলিটি in small x attempts the door got opened। ঠিক আছে, স্মল এক্স খানে অ্যাটেম্প নেওয়ার ফলে
ডোরটা ওপেন হয়েছে। জেভিয়ার স্কালকের প্র্যাকটিক্যালি কিন্তু পিএমএফ এর কনস্ট্রাকশন আসতেই পারে, হাই চান্স আছে। সো ভালো করে বুঝে নে, ঠিক আছে? ইন স্মল এক্স অ্যাটেম্পস দ্য ডোর গট ওপেন। তার মানে কি? তার মানে প্রথম অ্যাটেম্পটে ফেল করেছে, সেকেন্ড অ্যাটেম্পটে ফেল করেছে, থার্ড অ্যাটেম্পটে ফেল করেছে, এক্স মাইনাস ওয়ানের অ্যাটেম্পটেও ফেল করেছে, এক্সের অ্যাটেম্পটে গিয়ে সাকসেস পেয়েছে। ইন টোটাল স্মল এক্স অ্যাটেম্পট ডোর খুলেছে। তার মানে প্রথম যে এক্স মাইনাস ওয়ান খানে অ্যাটেম্পট হয়েছে সেখানে ফেলিওর, আর লাস্টের যে হয়েছে এক্সের অ্যাটেম্পট সেখানে কিন্তু গিয়ে কি পেয়েছি আমি? একটা সাকসেস। এটাকে কথায় লিখবো আমি, probability in first x minus 1 attempts failure, তার সঙ্গে ইন্টারসেকশনে in the xth attempt সাকসেস। একদম। যদি টোটাল আমার এক্সখানে অ্যাটেম্প লাগে প্রথম সাকসেসটা পেতে, তার মানে অবশ্যই প্রথম এক্স মাইনাস ওয়ান খানে অ্যাটেম্পটে কিন্তু আমি ফেলিওর পেয়েছিলাম, আর লাস্টের যে আমার এক্সের অ্যাটেম্পটা যেটা আছে সেখানে কিন্তু গিয়ে আমি প্রথমবার সাকসেসের মুখ দেখছি। এইটা একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ আলোচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল ডিসকাশন, ঠিক আছে? এইবারে আমি একটা কোয়ান্টিটি লিখছি। পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর কিউ হচ্ছে 1 মাইনাস পি which is probability of failure। এইবারে প্রথম এক্স মাইনাস ওয়ান খানে অ্যাটেম্পটেই ফেলিওর এসছে। এইবারে আমার একটা ছোট্ট প্রশ্ন, প্রথম অ্যাটেম্পটা কি সেকেন্ড অ্যাটেম্পকে ইনফ্লুয়েন্স করতে পারে? আমি একটা চাবির একটা গোছা আছে, সেখান থেকে আমি একটা চাবি বার করেছি, একটা তালা খোলার চেষ্টা করেছি, ওই তালাটা কাজ করেনি। এবার আমি সেকেন্ড আরেকটা চাবি বার করলাম, তালা খোলার চেষ্টা করলাম, তো প্রথমে যে আমি তালা খুলতে পারলাম না, সেইটা কি সেকেন্ডে আমি কোন চাবি ইউজ করব বা সেখানে সাকসেস পাবো নাকি ফেলিওর পাবো, সেইটাকে কি ইনফ্লুয়েন্স করতে পারে? না। করতে পারে। তার মানে কি প্রতিটা অ্যাটেম্পট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। A1 হচ্ছে প্রথম অ্যাটেম্পটের আউটকাম, A2 হচ্ছে সেকেন্ড অ্যাটেম্পটের আউটকাম, এই করতে করতে এক্স কি এক্সের অ্যাটেম্পটের আউটকাম। সবকটা A1 A2 X কিন্তু ইন্টারসেকশন ফর্মে আছে, সব কিছু কিন্তু এখানে সাইমালটেনিয়াসলি ঘটছে। এ আর বি যদি হয় ইন্ডিপেন্ডেন্ট, তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কত হয়? A into B. পি ইন্টু পিবি, এক্স্যাক্টলি। তাহলে প্রথম অ্যাটেম্পটে ফেল করেছে, তার চান্স কত? কিউ। সেকেন্ড অ্যাটেম্পটে ফেল করেছে, তার আবার চান্স কত? ইন্টু কিউ। থার্ড অ্যাটেম্পটে ফেল করেছে, তার চান্স কত? ইন্টু কিউ। Q. এই করতে করতে এক্সের অ্যাটেম্পটে গিয়েও ফেল করেছে, তার চান্স কত? কিউ। তাহলে কটা কিউ আছে এখানে? এক্স মাইনাস ওয়ান খানা অ্যাটেম্পটে ফেল করেছে, প্রথম অ্যাটেম্পটে ফেল, সেকেন্ড অ্যাটেম্পটে ফেল, থার্ড অ্যাটেম্পটে ফেল, এক্স মাইনাস ওয়ানের অ্যাটেম্পটেও ফেল, তাহলে টোটাল এখানে রয়েছে
x মাইনাস ওয়ান খানা কিউ, আর ফাইনালি এক্স এর অ্যাটেম্পটে গিয়ে কি পাচ্ছে, একটা সাকসেস which is p। তাহলে পিএমএফটা কত এলো, কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু পি। শেষ হয়নি অঙ্ক। এক্স এর সাপোর্ট কি হবে, সাপোর্ট মানে কি, এক্স হচ্ছে নাম্বার অফ অ্যাটেম্পটস রিকোয়ার্ড টু গেট দি ফার্স্ট সাকসেস, তাই তো? থেকে শুরু হবে। এক্স্যাক্টলি, 1 থেকে স্টার্ট হবে। একটা অ্যাটেম্পট আমার লাগবেই, একটা অ্যাটেম্পট লাগবেই টু গেট দ্য সাকসেস। তো এক্স এর ভ্যালু 1 থেকে শুরু হবে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, হাইয়েস্ট কিছু হতে পারে এক্স এর ভ্যালু? না, অবভিয়াসলি না, আমার কাছে ইনফাইনাইটলি মেনিখানা চাবি আছে, সারা জীবনে অ্যাটেম্প করে গেল, সাকসেস পেল না, এমন ঘটতেই পারে। ঠিক আছে, খুব পসিবল এই জিনিসটা। ওকে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইটা গেল এক্স এর পিএমএফ। কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে স্ট্রাকচার, আর এক্স এর রেঞ্জ কি, মিনিমাম তো একটা লাগবেই আমার অ্যাটেম্পট, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, অ্যান্ড সো অন, ডট 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 ডট, চলছে আপ টু ইনফিনিটি। এইবার আমি চলে আসছি ওয়াইতে। কি বক্তব্য ভাইয়ের, নাম্বার অফ ফেইলিওরস বিফোর দি ডোর গেটস আনলকড, অর্থাৎ নাম্বার অফ ফেলিওরস বিফোর দি ফার্স্ট সাকসেস। ঠিক আছে, এইটার পিএমএফ আমাকে এখন বার করতে হবে। এটা কত, f y by, that means probability capital Y is taking the value small y, তার মানে কি probability small y successes, সরি উল্টো বললাম, y হচ্ছে নাম্বার অফ ফেলিওর, সো small y failures before the ফার্স্ট সাকসেস। তার মানে কি একটা ফেলিওর পাওয়ার চান্স কত, কিউ, তাহলে এখানে স্মল ওয়াই খানা ফেলিওর এসছে, প্রথমে একটা ফেলিওর এসছে, দেখেন আবার একটা ফেলিওর এসছে, এই করতে করতে টোটাল ওয়াই খানা ফেলিওর এসছে, লাস্টে গিয়ে একটা এসছে সাকসেস পি। সো কত হলো, এবারে বল ওয়াই এর তাহলে সাপোর্ট কি হবে বা রেঞ্জ কি হবে, ওয়াই এর মিনিমাম ভ্যালু কত, 0 থেকে স্টার্ট হবে। এক্স্যাক্টলি 0 থেকে স্টার্ট হবে। এক্স্যাক্টলি, তার কারণ কি, হতেই পারে প্রথমেই আমি একটা সাকসেস পেয়ে গেছি, কোনো ফেলিওর আসেনি, সো নাম্বার অফ ফেলিওরস ইজ 0। আবার হতে পারে আজীবন শুধু ফেলিওরই ফেলিওর হয়েছে, কোনোদিন সাকসেসের মুখ দেখেনি, তখন কি হবে, ওয়াই যাবে আপ টু ইনফিনিটি। সঞ্জয়, পিকিউ টু দি পাওয়ার ওয়াই হলে ওয়াই এর ভ্যালু যেন 0 হয়, ঠিক আছে, মাথায় রাখবি। আচ্ছা, এইটা হচ্ছে দুটো আমি পিএমএফ পেয়ে গেলাম। এইবারে বলছে কি দুটো র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি হবে বলতে পারবি, স্ট্রেট কার একটা সম্পর্ক x বলেছে, equal to y plus 1। বাহ সাধারণ উত্তর, পারফেক্ট।
আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এক্ষুনি বুঝে যাবে। ধরা যাক আমি থার্ড অ্যাটেম্পটে সাকসেস পেয়েছি, তাহলে এক্স কত? এক্স হচ্ছে 3, 3টে অ্যাটেম্প আমার লেগেছে। প্রথম সাকসেসের আগে আমার দুটো ফেলিওর এসছে, তাহলে ওয়াই কত? ওয়াইটা 2। তার মানে কি হচ্ছে, একদম ফ্রম দিস ডেটা x ইকুয়াল টু ওয়াই প্লাস 1, খুব ইজি চেকিং। দ্যাট ইজ দ্য রিলেশনশিপ between the two random variables is x equals to y plus 1. এই যেটা এখন হয়ে গেল, নট অনলি পিএমএফ কে বুঝতে সাহায্য করবে, বাট অলসো পরের সেমিস্টারে একটা খুব ফেমাস ডিস্ট্রিবিউশন রয়েছে যার নাম হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, সেটাও একসঙ্গে আমাদের এই মুহূর্তেই পড়া কিন্তু হয়ে গেল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা কিন্তু আমরা করে ফেললাম, প্রচন্ড গুরুত্বপূর্ণ। ওকে, দেখ এই মোটামুটি আমাদের পিএমএফ নিয়ে আলোচনা। এবার কেউ জিজ্ঞেস করতে পারে যে পিএমএফ এর যে দুখানা প্রপার্টি বলেছিলাম তারা কি স্যাটিসফাইড হচ্ছে? ওকে, লেটস সি। এফএক্স কি বলেছি আমি? পি কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এক্সটা হলো হচ্ছে থেকে 1 থেকে। পি একটা প্রবাবিলিটি, সো পি এর ভ্যালু ফ্র্যাকশনাল। কিউ আর একটা প্রবাবিলিটি, সো কিউ এর ভ্যালু ফ্র্যাকশনাল। দুটো পজিটিভ ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ নন নেগেটিভ, তাহলে এফএক্স এর ভ্যালু সব সময় মোর দ্যান ইকুয়াল টু 0 হবে ফর অল এক্স। এক্স কি এখানে 1, 2 এটসেট্রা। তাহলে পিএমএফ হওয়ার যে ফার্স্ট কন্ডিশন নন নেগেটিভিটি ক্রাইটেরিয়ান সেইটা স্যাটিসফাইড হয়ে গেল। এবার পিএমএফ হওয়ার সেকেন্ড ক্রাইটেরিয়ান কি? পিএমএফটাকে যদি সাম করি ওভার দি সাপোর্ট পয়েন্ট, অর্থাৎ 1, 2, 3, 4 এর উপর যদি পিএমএফটাকে সাম করি, দেন দ্যাট সাম উড বি +1। লেটস সি, সামেশন এফ এক্স করলাম ওভার এক্স ভ্যালুস 1 টু ইনফিনিটি। সাপোর্ট কিন্তু এখানে 1 থেকে চালু হচ্ছে, তাহলে কত হবে? f1 প্লাস f2 প্লাস f3 and so on. এবার f1 কত? x এর ভ্যালু 1 বসা, pq টু দি পাওয়ার 1 minus 1, দ্যাট ইজ শুধুমাত্র p। দেন 2 বসা, pq টু দি পাওয়ার 2 minus 1, দ্যাট ইজ pq। দেন 3 বসা, pq টু দি পাওয়ার 3 minus 1, দ্যাট ইজ pq স্কোয়ার and so on. p কমন নিচ্ছি, কত হচ্ছে? 1 প্লাস কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব অ্যান্ড সো অন। এইটা কি? এইটা একটা ইনফাইনাইট জিপি সিরিজ। ইনফাইনাইট জিপি এর সাম কত হয়? ফার্স্ট টার্ম বাই 1 মাইনাস কমন রেশিও। কিউ হচ্ছে কমন রেশিও। পি আর কিউ এর সম্পর্ক কি? পি প্লাস কিউটা 1, তাহলে নিচেও পি ওপরেও পি, সো পি পি কেটে গেল, 1 হয়ে গেল। তাহলে সামেশন এফ এক্স করলে কত হচ্ছে? 1। তাহলে যে অঙ্কটা আমরা বার করলাম সেটা যে একটা পিএমএফ, সেটাকে আমি ডাবল ভেরিফাই করতে পারলাম ইউজিং দিস টু। ঠিক আছে, নিচে কিভাবে পি আসলো? কারণ একটু আগে যে বলেছি আমি, এই যে আচ্ছা আচ্ছা, কিউ 1 মাইনাস কিউ পি আছে। ঠিক আছে, সাকসেস আর ফেলিওরের বাইরে আর কিছু হতে পারে না, এটা আমরা ধরে নিয়েছি। ওকে, মানে তালা ভেঙে গেল, চাবি হারিয়ে গেল, এইসব আমাদের অ্যাজাম্পশনে নেই। নয় সাকসেস নয় ফেলিওর, ব্যাস। এই হচ্ছে একটা ম্যাসিভ অঙ্ক আমি করলাম আজকে দাঁড়িয়ে। এইবার আমি চলে যাচ্ছি হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনে। কয়েকটা অঙ্ক করে ফেলতে পারলেই আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন পড়ার মতো এলিজিবল হয়ে যাব। ফলে আগামী শনিবারের ক্লাসটা
র্যান্ডম ভেরিয়েবলের ক্লাসের মধ্যে অলমোস্ট সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, প্রচন্ড এসেনশিয়াল। মানে ওই দিন আমি ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে আলোচনা করব, 4টে প্রপার্টি, তার ডেরিভেশন, আর বিভিন্ন রকমের আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন বার করব সেই দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, ঠিক আছে? দেখ, এখন আমরা করব হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আগে আলোচনা করেছি, আরেকবার জাস্ট করছি রিক্যাপ। পিএমএফ যেমন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য, তেমনই পিডিএফ হচ্ছে ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল মানেই র্যান্ডম ভেরিয়েবলটা একটা ইন্টারভালের মধ্যে ভ্যালু নেয়। এসটা কি? একটা কন্টিনিউয়াস সাপোর্ট, সাম ইন্টারভাল। ঠিক আছে? এইবারে এফএক্স কে আমরা বলতে পারি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। যদি এই এফএক্সটা দুটো প্রপার্টিকে স্যাটিসফাই করে। নাম্বার ওয়ান প্রপার্টি কি? ডেনসিটি ফাংশনের ভ্যালু অলওয়েজ হবে নন নেগেটিভ ফর এনি এক্স বিলঙ্গিং টু দিস সাপোর্ট পয়েন্ট। এইটা নাম্বার ওয়ান। নাম্বার টুটা কি? যদি আমি এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করি ওভার দ্য সাপোর্ট, দেন ইন্টিগ্রালের ভ্যালুটা কত হবে? 1 হবে। যদি হয় দেন ফাংশনটাকে আমরা কি বলতে পারবো? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। ঠিক আছে? এবার একটা মিসকমিউনিকেশন হবে একটু পরেই, তার আগে আমি একটা এক্সাম্পল করি। একটা অঙ্ক দিচ্ছি আমি। দেখ, তো আমি একটা ফাংশন লিখেছি এফ এক্স। ফাংশনটা নেয় ভ্যালু কে যদি এক্স এর ভ্যালু এই ইন্টারভালটার মধ্যে লাই করে, আর ফাংশনটা জিরো ভ্যালু নেয় আদারওয়াইজ। এই ইন্টারভালের বাইরে যে কোনো জায়গায় ফাংশনটা জিরো ভ্যালু নেবে। আমাকে বলছে find the value of k such that the function is a probability density function. ঠিক আছে? ফাংশনটা স্ট্রাকচারটা আমি আরেকবার বলছি, এইটা হচ্ছে ফাংশনটা স্ট্রাকচারটা। ঠিক আছে? কে একটা সাম আরবিট্রারি কনস্ট্যান্ট, কত ভ্যালু আমি জানি না। আমাকে বলছে কে এর ভ্যালু খুঁজে বার করতে হবে যাতে করে ফাংশনটা হয় একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। ফাংশনটা কোথায় ডিফাইন্ড? ডিফাইন বিটুইন এ টু বি। তাহলে সাপোর্টটা কি হবে? সাপোর্টটা হচ্ছে সেই সমস্ত এক্স যারা এ থেকে বি এর মধ্যে লাই করে। এবার একটা ফাংশন ডেনসিটি ফাংশন হতে গেলে ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে 1 আসবে। কোন রেঞ্জে? ওভার দ্য সাপোর্ট। সাপোর্ট মানে কি? এ থেকে বি এর মধ্যে। ওকে, এইবার ফাংশনটার ভ্যালু কত? কে। কে গেল বাইরে,
a থেকে b dx equals to 1, এটা কত হচ্ছে b minus a হচ্ছে 1, তাহলে k এর ভ্যালু আমি কত পেলাম 1 by b minus a হয়ে গেল। এবারে যেহেতু বিটা a এর থেকে অলওয়েজ বড় তাই কেটাও কিন্তু গ্রেটার দ্যান 0 অলওয়েজ। বিটা অলওয়েজ a এর থেকে বড় তাই b মাইনাস a বা 1 বাই b মাইনাস a এই জিনিসটা কিন্তু 0 এর থেকে অলওয়েজ বড়। তাহলে ফাইনালি ফাংশনটার ভ্যালু কত fx, কে এর জায়গায় আমি বসিয়ে দিলাম 1 বাই b মাইনাস a, 0 আদারওয়াইজ। এই যে এফএক্স ফাংশনটাকে পিডিএফ হওয়ার শর্ত কি দুটো, ফাংশনটা হতে হবে নন নেগেটিভ আর ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে 1 আসতে হবে। এই ফাংশনটার ক্ষেত্রে বি অলওয়েজ এর থেকে বড় তাই ফাংশনটা নন নেগেটিভ, আর ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে ওভার দিস রেঞ্জ এ টু বি কত আসছে ভ্যালু 1। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এইবার সেন্ট জেভিয়ার্সের কাছে আমার প্রশ্ন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কি একটা প্রবাবিলিটি? না। কেন কেন নয়? বাকিদের কাছেও প্রশ্ন করছি আমি, প্রবাবিলিটি মাস ফাংশন যে একটা প্রবাবিলিটি সেটা এখন ক্লিয়ার, বিভিন্ন এক্সাম্পলের থ্রুতে এটা আমরা অলরেডি এস্টাবলিশ করে ফেলেছি। বাট মাই কোয়েশ্চেন ইজ, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কি একটা প্রবাবিলিটি? না নয়, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করলে এরিয়া আন্ডার দ্য কার্ভ পাওয়া যায়, তো এরিয়া একের থেকে বড় হতে পারে, তাহলে প্রবাবিলিটি তো হবে। আচ্ছা, অনেক সহজ এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ভাবা যেতে পারতো, তোরা কঠিন করলি। এনিওয়ে আমি একটা সহজ আরেকটা আছে যে প্রবাবিলিটি মাস ফাংশনের ক্ষেত্রে তো ডিসক্রিট মাস পয়েন্ট গুলো ছিল, যার জন্য প্রতিটা প্রবাবিলিটি পাওয়া যাচ্ছিল। এখানে তো গোটাটা কন্টিনিউয়াসলি, সুতরাং ওটা তো নির্দিষ্ট পয়েন্টের জন্য তো কোনো প্রবাবিলিটি পাবো না। বেশ, অনেকে অনেক কিছু বললো, ঠিক অনেকে অনেক ভালো উত্তর দিয়েছে। আর আমি একটা গোদা কাউন্টার এক্সাম্পল দেখাবো, why PDF is not a probability. পিডিএফ কেন কোনো প্রবাবিলিটি নয়? নামে আছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, কিন্তু পিডিএফ ইজন্ট আ প্রবাবিলিটি অ্যাট অল। কি করে পিডিএফ থেকে প্রবাবিলিটি বার করতে হয় সেই আলোচনা অবভিয়াসলি আমরা আসবো, কিন্তু এই মোমেন্টে আমাদের বক্তব্য পিডিএফ কিন্তু কোনো প্রবাবিলিটি নয়। কেন নয়? ওকে, let's stick to our previous example of this. ঠিক আছে, এইটা আমরা একটু আগে করেছি, এইটা একটা পিডিএফ এসছে, ইটস আ পিডিএফ। এবারে আমি একটা চয়েস নিচ্ছি, বিটা এর থেকে বড়, আর কোনো আপত্তি নেই, স্যার ফ্র্যাকশন আসবে বি মাইনাস এর ভ্যালুটা, বিটাকে আমি হাফ ধরলাম আর এ নিচ্ছি আমি 0, আই ক্যান টেক ইট। কোনো ক্রাইটেরিয়ান তাতে স্যাটিসফাইড হচ্ছে না এমন হচ্ছে না, বি এর থেকে বড় আছে, সব কিছু মিলছে। এফএক্স এর ভ্যালু তাহলে কত হবে 1 বাই বি মাইনাস এ হাফ মাইনাস 0। এফএক্স এর ভ্যালু কত হলো 2। প্রবাবিলিটি অলওয়েজ ফ্র্যাকশন 0 থেকে 1, কিন্তু পিডিএফ ক্যান টেক ভ্যালু গ্রেটার দ্যান 1।
So definitely it is not a probability. PDF কোনো probability নয়। ক্যাটাগরিক্যালি স্পিকিং PDF কোনো probability নয়। এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে রাখ। বাট PMF ইজ আ probability, এটাও অ্যাট দ্য সেম টাইম মাথার মধ্যে ঢুকিয়ে রাখ। তাহলে কি করে PDF এর থ্রুতে আমরা probability পাবো, এই আলোচনা আমরা আসবো। দেখ বলছি। স্যার আগের পেজটা একটু দেখাবেন। হুম এটা হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। সিউর লোকজন যদি 7 দিন 8 দিন টানা ক্লাস করতিস, এসে না দিনে 50 মিনিট করে আমি পুরো প্রবাবিলিটি সিলেবাস শেষ করে দিতাম সুন্দরভাবে। 7 দিন 8 দিন একদমই পুরো হয়ে সিলেবাস প্রায় লাস্টের দিকে চলে এসছে প্রবাবিলিটি সিলেবাসটা। 7 দিন 8 দিন করে পুরো থিওরি শেষ করলে পুরো বাকি মাস অঙ্ক করলে হেভি হয়ে যেত। আচ্ছা, how to get probability? For a continuous random variable. এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসকাশন। ক্লাস 12 এরিয়া প্রায় সবাই করেছে, তাই তো? একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ইজ নাথিং বাট এরিয়া। কি করে? আমাকে বার করতে বলছে প্রবাবিলিটি একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স লাই করছে উইদিন দিস ইন্টারভাল। এটা কি জিনিস? এইটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলটার পিডিএফ এর স্ট্রাকচার এফএক্স। ঠিক আছে? কেন ছবিটা কন্টিনিউয়াস? একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের পিডিএফ ইজ ডেফিনেটলি কন্টিনিউয়াস, কোনো সন্দেহ নেই। এইবার বলছে র্যান্ডম ভেরিয়েবলটা সি থেকে ডি ইন্টারভালের মধ্যে লাই করবে, তার প্রবাবিলিটি কত? ধরা যাক এইটা হচ্ছে পয়েন্ট সি আর এইটা হচ্ছে পয়েন্ট ডি। তাহলে র্যান্ডম ভেরিয়েবলটা সি থেকে ডি এর মধ্যে লাই করছে, তার প্রবাবিলিটি কত? তার প্রবাবিলিটি হচ্ছে দিস শেডেড এরিয়া। একদমই ঠিক আছে। এইবার ম্যাথমেটিক্যালি স্পিকিং এই যে কার্ভটা আছে, এই কার্ভটা ফাংশনটা কি এফএক্স। তাহলে এরিয়া এনক্লোজ বাই দিস কার্ভ, সেইটা কি করে লেখা যায় ম্যাথমেটিক্যালি বলতে পারবি? মনে আছে? ইন্টিগ্রেশন fx dx লিমিট c টু d। ব্রিলিয়ান্ট। এই কার্ভটা হচ্ছে আমার পিডিএফ। এই কার্ভটাতে সি থেকে ডি এই জোনে যে এনক্লোজড এরিয়া সেটা হচ্ছে প্রবাবিলিটি এক্স র্যান্ডম ভেরিয়েবলটা লাই করছে বিটুইন সি টু ডি। গ্রাফিক্যালি এটা তো আমি পেয়ে গেলাম। ম্যাথমেটিক্যালি এই শেডেড রিজিয়নটার এরিয়া তাহলে কি হবে? পিডিএফটাকে আমি সিম্পলি ইন্টিগ্রেট করব উইদিন দিস পয়েন্টস, তাতে আমার যেটা আসবে সেটাই হচ্ছে আমার প্রবাবিলিটি সি লেস দ্যান এক্স লেস দ্যান ডি। দেখ এই জায়গাটা আমি আরেকবার রিপিট করছি, ভালো করে দেখ। একটা র্যান্ডম ভেরিয়েবল আছে এক্স, সেইটা লাই করছে উইদিন অ্যান ইন্টারভাল সি টু ডি, তার প্রবাবিলিটি কত হবে?
র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। কোন কার্ভ না, পিডিএফটা সি থেকে ডি পয়েন্টে যতটা এরিয়া এনক্লোজ করবে সেটাই হচ্ছে প্রবাবিলিটি দ্যাট দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স উড লাই ইন বিটুইন সি টু ডি। তার মানে কি, আমরা একদম এরিয়ার অঙ্কের নিয়মে কার্ভটাকে আমরা এই ফাংশন দিয়ে এক্সপ্রেস করছি। তার এরিয়া মানে কি, বিটুইন দিস সি অ্যান্ড ডি পয়েন্ট সি টু ডি এফ এক্স ডিএক্স, এইটা হচ্ছে এরিয়ার একদম বেসিক ফর্মুলা। সেটাই হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ লাইং ইন বিটুইন সি টু ডি। এবার একটা কথা আমি বহুবার বলেছিলাম, আগে বলেছিলাম, কি বলেছিলাম, a continuous random variable cannot contain any isolated value. কেন কেন ওকে, আমি চেষ্টা করছি একটা র্যান্ডম ভেরিয়েবলকে আমি একটা আইসোলেটেড ভ্যালুতে অ্যাসাইন করতে। সি, আমি প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু সি চাই। খুব ভালো, থিওরিটিক্যালি আই ক্যান রাইট দিস লাইন। সি পয়েন্টটা কতটা এরিয়া এনক্লোজ করছে, সি পয়েন্টটা কতটা এরিয়া এনক্লোজ করছে, কতটা এরিয়া এনক্লোজ করছে সি পয়েন্টটা, বল। 0. এক্স্যাক্টলি, এরিয়া একটা টু ডাইমেনশনাল কনসেপ্ট। একটা সিঙ্গেল লাঠি দিয়ে একটা এরিয়া পাওয়া কি সম্ভব একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে? এরিয়া মানে একটা ইন্টারভাল লাগবে, তবে আমি একটা এরিয়া পাবো ফর আ কন্টিনিউয়াস গ্রাফ। একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে কোনো এরিয়া কি এনক্লোজ করা পসিবল, বল। শুধুমাত্র সি পয়েন্ট কতটা এরিয়া এনক্লোজ করছে গ্রাফিক্যালি? 0. অ্যাবসলিউটলি জিরো। সেই জন্যই একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কোনো আইসোলেটেড ভ্যালু কন্টেন করতে পারে না। সবসময় কি করতে হয় ওকে, একটা ইন্টারভ্যালে ভ্যালু নেই। যে সি থেকে ডি এর মধ্যে ভ্যালু নিচ্ছে কেন, কারণ সি থেকে ডি এর মধ্যে একটা সার্টেন এরিয়া ইনক্লোজ করতে পারে। এরিয়া ইনক্লোজ করা মানে যতটা এরিয়া ততটাই প্রবাবিলিটি। সো এখানে কোনো এরিয়া ইনক্লোজ করতে পারছে না, তাই এখানে কিন্তু কোনো প্রবাবিলিটি অ্যারাইজ করছে না। দ্যাটস দ্য আইডিয়া। সেই জন্যই একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কিন্তু কখনোই কোনো আইসোলেটেড ভ্যালু কন্টেন করতে পারবে না। বোঝা গেল? দেখ, এই পয়েন্টটা অত্যন্ত এসেনশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে পারা গেল কিনা বল? এনি কোয়েশ্চেন, এনি ডাউট, এনি কোয়েরি, বল। এবার একটু বই টই পড়া দরকার। ভালো ভালো কয়েকটা বই টই আছে। রোহাত কি সালে বলে একটা বই আছে, খুব ভালো বই, সেইটা পড়তে পারিস। ওকে, আউটলাইন ভলিউম 1-এও এই গল্পগুলো আছে, বাট সব থেকে ভালো গল্প আছে একটা বইতে, মুড গ্রেবল বয়েজ বলে একটা বই আছে। এই যে গল্পটা বললাম, অঙ্ক গল্প মিশলে তবে স্ট্যাটিস্টিক্সটা শিখবি, মেকানিক্যালি অঙ্ক নয়, বা শুধুমাত্র ফানি স্টোরি নয়, দুটোকে মিক্সচার করলে তবে স্ট্যাটিস্টিক্যাল থটসের জন্ম হবে। এই বইটা তার একটা উৎকৃষ্ট এক্সাম্পল। মুড গ্রেবল বয়েজ, 3 জন অথার, একটা কালো রঙের বই, দুর্দান্ত একটা বই। এই বইটা পারলে জোগাড় কর, একটু গল্প পড় এখান থেকে। এই বই থেকে গল্প, রোহাতগি সালে, নাকি পিডিএফ আছে, রোহাতগি সালে থেকে কিছু স্টেটমেন্টস আর অঙ্ক সলভ করবি কোত্থেকে, গুণের বই থেকে গুণান রয়। এক্সাম্পল দেখবি কোত্থেকে,
শেলডন রস। এই চারটে যদি বই মিলেমিশে পড়তে পারিস, প্রবাবিলিটিতে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, সিউতে কোনো বেমক্কা বাঁশ মারতেই পারে, সেটা কারো হাতে নেই, কিন্তু যদি ওভারঅল যদি টপিকটা শিখতে হয়